السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام. মোহতারাম মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জীবন থেকে পুরনো একটি বছর অতিবাহিত করে নতুন একটি বছরে পদার্পণ করার তৌফিক দান করিলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের উপর। সময়ের পরিবর্তন, অবস্থার পরিবর্তনে আমলের পরিবর্তন হয়। সময়ের পরিবর্তনে, অবস্থার পরিবর্তনে বিভিন্ন সময় আমলের পরিবর্তন হয়। এই বিষয়ে যে মহান রাসূল আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি বছর হিসাবে জিলহজ মাস বছরের শেষ মাস, মুহররম মাস বছরের শুরু মাস, প্রথম মাস। সেই হিসেবে 1446 হিজরি সন পার হয়ে 1447 হিজরি সন আজ থেকে শুরু হলো। আজ 1447 হিজরি মুহররম মাসের প্রথম দিন। মুহররম মাস আরবি 12 মাসের প্রথম মাস। এই মাসটা গুরুত্বপূর্ণ একটি মাস। পবিত্র কোরআন শরীফে সূরা তাওবার মধ্যে গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার নিকট মাসের গণনায় মাস হলো 12টি। এই মাস যে আল্লাহ তাআলার কাছে 12টি মাস, এটা কবে থেকে শুরু হয়েছে এই গণনা? আল্লাহ তাআলা নিজেই বলেন, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এটা রয়েছে। আল্লাহর কিতাব বলতে লাওহে মাহফুজ। লাওহে মাহফুজে, আল্লাহর কিতাবে এটা লিপিবদ্ধ করা আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টির দিন থেকে। যেই দিন আকাশ সৃষ্টি করা হয়েছে, যেই দিন জমিন সৃষ্টি করা হয়েছে, ওই দিন থেকে মাসের গণনাও শুরু হয়েছে। মাসের গণনাও, তখন কিন্তু আমরা ছিলাম না। ছিলাম? মানব জাতি ছিল না। আকাশ জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহর নিকট মাসের গণনা শুরু হয়েছে। মাসের সংখ্যা 12টি। এটা লাওহে মাহফুজে, আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে।
এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস এমন রয়েছে যে 4টি মাস সম্মানিত মাস। এই 4টি মাস যে সম্মানিত, আল্লাহ এতটুকু বলেই শেষ করে দিলেন। এই 4টি মাসের নাম উল্লেখ করলেন না, শুধু বললেন 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। কোন 4টি মাস সম্মানিত এ কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে কোনো জায়গায় বলেননি, এই আয়াতেও বলেননি, অন্য কোনো জায়গায়ও এই কথা বলেন নাই যে অমুক অমুক 4টি মাস কি সম্মানিত। এই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বুঝতে হবে। আমাদের সমাজে ইদানিং কিছু মানুষ বলতেছে যে আমরা আমাদের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য কোরআনই যথেষ্ট, অন্য কিছুর প্রয়োজন নাই। এটা কি আপনারা শুনছেন? শোনেন নাই? কোরআনই কি যথেষ্ট। কোনো কিছু জিজ্ঞাসা করলে বলে এটা কি কোরআনে আছে, বলে না? কোনো কিছু জিজ্ঞাসা করলেই বলে এটা কি কোরআনে আছে। তার মানে কোরআনে থাকলে মানব, না থাকলে মানব না, যেহেতু কোরআনে নাই। এই যুক্তির আলোকে কেউ কেউ বলতেছে মানুষ মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হয়, তখন এই মৃত্যু ব্যক্তিকে বসানো হয়, তার নিকটে 2 জন ফেরেশতা আসে। কয়জন? নাম কি? মুনকির, নাকির। একজনের নাম মুনকির, আরেকজনের নাম নাকির। এই 2 জন ফেরেশতা কবরে প্রবেশ করে, করে এই মুর্দা ব্যক্তিকে জীবিত করে 3টা প্রশ্ন করে। কয়টা? এটা প্রসিদ্ধ কথা না? একটা কথা হলো মান রব্বুকা, তোমার পালনকর্তা কে, তোমার স্রষ্টা কে। আরেকটা কথা হলো ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আরেকটা প্রশ্ন হলো ওমা দীনুকা, তোমার ধর্ম কি। এই 3টা প্রশ্ন করা হবে। তো 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, হাদিসে আছে, তাদের জন্য এই কবরে জান্নাতের বিছানা বিছাইয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা নতুন দুলহার মতো বাসর রাতে যেমন ঘুমিয়ে যাও, এইরকম তোরা আনন্দ চিত্তে তোমরা ঘুমিয়ে যাও। কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে আর ডাক দেওয়া হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এই দিকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারে সবাই কবর থেকে উঠবে। এই লোকগুলা উঠবে, তারা উঠে দেখবে যে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। তখন তারা পানি তালাশ করবে। কি তালাশ? কি জন্য? অজু করবে। আসরের নামাজের সময় চলে যাচ্ছে, তারা পানি তালাশ করবে অজু করার জন্য। তখন ফেরেশতারা বলবে তোমরা কি তালাশ করতেছো? বলবে আসরের সময় যাচ্ছে, আসরের নামাজ পড়ব, পানি কই? ফেরেশতারা বলবে তোমাদের তো হুঁশ নাই, তোমরা তো বুঝতে পারতেছো না, এটা তো কিয়ামতের দিন। এটা কোন দিন? কিয়ামতের দিন। এখানে কোনো আমল নাই। দুনিয়াতে যে আমল করেছিলে ওই আমলের হিসাব এখানে হবে। কিয়ামতে কি কোনো আমল আছে? দুনিয়াতে আমরা যে আমল করেছি, করতেছি, এইটার হিসাব হবে কোথায়? কিয়ামতে। পক্ষান্তরে যেই ব্যক্তি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, সাথে সাথে তার কি হয়ে যাবে? শাস্তি শুরু হবে এবং তার কবরটা জাহান্নামের অংশ বিশেষ হয়ে যাবে। এখন এই যে কথাটা বলা হলো, নেককারদের শান্তি, বদকারদের শাস্তি কবর থেকেই কি হবে? শুরু হবে।
কেউ কেউ বলতেছে এই কথা কোরআনে নাই, আসলেও কি নেই, কোরআনে নাই। মুনকির নকিরের কথা, এই যে কথাটা বলা হলো এই কথা কোরআনে নাই। যেহেতু কোরআনে নাই, অতএব এই কথাটা অবাস্তব, এটা কি করা যাবে না, মানা যাবে না। অর্থাৎ কবরে কোনো ফেরেশতাও আসবে না, শান্তি শাস্তিরও কোনো ব্যবস্থা কবরে নাই। কেন এই কথা বলতেছে? কোরআনে নাই। এখন আপনারা কি বলেন, এটা কি বিশ্বাস করেন না করেন না? কোরআনে তো কিন্তু নাই, ভালো করে বুঝেন, কোরআনে নাই। এখন কি বিশ্বাস করবেন না করবেন না? হ্যাঁ, কেমন নাই যে কোরআনে? এই তো সুন্দর কথা। কোরআনে না থাকলে আমরা দেখব কোথায়? এটা আল্লাহর নবীর নির্দেশ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে যখন নবীজি মদিনা থেকে পাঠাইতেছিলেন, মুআজকে উটের উপরে সওয়ার করাইছেন। নবীজি লাগাম ধরে মদিনা শহর থেকে তাকে বিদায় দেওয়ার জন্য হাঁটতেছেন, মুআজ উটের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বিদায়ের সময় কিছু উপদেশ দিচ্ছিলেন। এই উপদেশের মধ্যে নবীজি জিজ্ঞাসা করছিলেন, মুআজ, তোমাকে তো গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়ে পাঠাইতেছি। গভর্নরের দায়িত্ব কি ছোট দায়িত্ব না বড় দায়িত্ব? অনেক বড় দায়িত্ব। যে তুমি ওখানে গেলে অনেক সময় অনেক নতুন নতুন সমস্যা তোমার সামনে আসতে পারে, তখন এই সমস্যার সমাধান কিভাবে দিবা? প্রশ্ন করতেছে। হযরত মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সমস্যা আসে আমি আল্লাহর কোরআন দিয়ে ওই সমস্যার কি করব? সমাধান করব। নবীজি পাল্টা প্রশ্ন করলেন, এমন কোনো সমস্যা আসলো যে এই সমস্যার সমাধান তুমি কোরআনে খুঁজে পাইতেছো না, কোরআনে খুঁজে পাইতেছো না, তখন কি করবা? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাহ তথা আপনার হাদিস দিয়ে আমি কি করব? সমাধান দিব। আচ্ছা, এই কথার দ্বারা কি বোঝা যায়? এমন কোনো সমস্যা থাকতে পারে যার সমাধান সরাসরি কোরআনে নাই। কোথায় পাওয়া যাবে? হাদিসে। না নবীজি এই কথা বললেন যেটা কোরআনে না পেলে ওটা আর মানা যাবে না, ওটার সমাধান দেওয়া যাবে না, এই কথা বলছেন? তাহলে কোরআনে কোনো কিছু সরাসরি পাওয়া না গেলে দ্বিতীয় নম্বরে যেই দলিল আর প্রমাণ, সেখানে এটা হলো হাদিস। নবীজির জবান থেকে যে কথাগুলো বের হয়েছে, যেগুলো কিতাব আকারে লিপিবদ্ধ হয়েছে, এই হাদিস থেকে আমাদের উত্তর নিতে হবে। এটা তো ইসলামের সমাধান, নবীজির সমাধান। এখন যারা বলতেছে যে কোরআনে নাই অতএব এটা মানা যাবে না, তাহলে কি তারা সঠিক পথে আছে না পথভ্রষ্ট হয়েছে? পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট হয়েছে সাধারণ মানুষ শুধু নয়, অনেক বড় বড় ডিগ্রিধারী আলেম, অনেক বড় আলেম, তারাই এই কথাগুলো বলতেছে এবং তাদের কথা বিশ্বাস করে সাধারণ মানুষও বিশ্বাস করে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা আর দুইটা নয়, অসংখ্য ইসলামের বিষয় রয়েছে যেই বিষয়গুলা সরাসরি কোরআনে বিস্তারিত আলোচনা নাই। তার মধ্যে যে আয়াতটা পড়লাম, মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত। ওই আহলে কোরআন ওই ভাইদেরকে জিজ্ঞাসা করেন, 4টি মাস যে আল্লাহ বললেন সম্মানিত, আপনি কোরআন দিয়ে বলেন তো কোন 4টা মাস? বলেন। ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? যেহেতু কোরআনে তো নাই, তা আল্লাহ যে বললেন 4টি মাস সম্মানিত, 4টি মাস বের করে দে, কোন 4টি মাস? কোরআনে এই আলোচনা নাই। তার কোরআনে যদি আলোচনা না থাকে তাহলে এটা স্পষ্ট কি হলো? স্পষ্ট হলো না। তার স্পষ্ট হবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যে 4টি মাসের কথা বলেছেন সম্মানিত মাস, ওই 4টি মাস তোমরা শোনো, আমি বলতেছি। কে বলেন? রসুল বলতেছেন, আমি বলতেছি শোনো, ওই 4টি মাস কোন মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, 4টা হয়েছে।
জিলকদ, জিলহজ, মুহররম এই 3টা মাস একসাথে, আর রজব শাবান মাসের পূর্বের মাস। এই 4টা মাস হাদিসে বর্ণনা করা আছে, নবীজি বলেন সম্মানিত মাস। তাহলে আমরা স্পষ্ট বুঝলাম যে সব কথার ব্যাখ্যা হাদিস কোরআন শরীফে দেওয়া হয়নি, বরং আংশিক কথা, জিস্ট কথা, একেবারে মর্ম কথা কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে কতক বিষয়, সব কথা বিস্তারিত কোরআনে বলা হয়নি। এমনকি আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, কোরআনে বারবার বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কায়েম কিভাবে করব? নামাজের একটা পদ্ধতি আছে না নাই? পদ্ধতি নাই? এই পুরা পদ্ধতি, পুরা লম্বা একটা পদ্ধতি। কি পদ্ধতি? প্রথমে নামাজ শুরু করার আগে কিছু কাজ করতে হয়। কিছু কাজ করা লাগে না? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, অক্ত হওয়া, কেবলামুখী হওয়া, এগুলো করা লাগে কি না? এই কাজগুলো নামাজ শুরু করার আগে করতে হয়। করার পরে নামাজ শুরু করবেন। এখন নামাজ শুরু করবেন কি দিয়ে? প্রথমে মনে মনে কি করবেন? নিয়ত করবেন। এরপরে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলবেন। এরপরে হাত বাঁধবেন, এরপরে সানা পড়বেন, এরপরে আউযুবিল্লাহ পড়বেন, এরপরে বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আমিন বলবেন, বিসমিল্লাহ বলবেন, অন্য সূরা পড়বেন, এরপরে আল্লাহু আকবার বলবেন, এরপরে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন। এই যে ধারাবাহিক একের পর এক কাজ, এবং এই যে কাজগুলা শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ধারাবাহিক কাজ, ধারাবাহিক দোয়া, ধারাবাহিক ওঠা বসা, এই যে দাঁড়ানো, রুকু, সেজদা, ধারাবাহিক যে পদ্ধতি, এই পদ্ধতি পুরাপুরি কোরআন শরীফে বর্ণনা করা নাই। কোরআন শরীফ খুঁজে কি দরুদ শরীফ বের করতে পারবেন? তাশাহুদ, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ আছে? সানা একটাও তো নাই। তাহলে এই যে পদ্ধতি, নামাজের যে পদ্ধতি, এটা কোরআনে বর্ণনা করা নাই। এখন আল্লাহ বললেন নামাজ কায়েম করো, নামাজ পড়ো, কিভাবে পড়বেন? আপনার তো পদ্ধতিই জানা নেই। তাহলে নামাজের অস্তিত্ব বাস্তবায়ন করতে চাইলে নবীজির হাদিস দরকার, হাদিস দরকার। তাহলে হাদিস ছাড়া কোরআনের এই আয়াত বাস্তবায়ন করার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন সামর্থ্যবানদের উপরে হজ ফরজ, সামর্থ্যবানদের উপরে, শারীরিক আর্থিক সামর্থ্যবানদের জন্য হজ ফরজ। কিন্তু হজের যে বিস্তারিত পদ্ধতি, মিনায় কবে যাবেন, এহরাম কবে বাঁধবেন, কয়দিন থাকবেন, আরাফাতে কবে থাকবেন, মুজদালিফায় কয়দিন থাকবেন, কুরবানি কবে করবেন, এই কথা কি বিস্তারিত কোরআনে আছে? আংশিক কিছু কথা বলা আছে, পুরাপুরি কথা নাই। এক কথায় ইসলামের যত বিধান রয়েছে, কোনো বিধানের পুরাপুরি বর্ণনা, বিস্তারিত বর্ণনা কোরআনে নাই। তাহলে যারা বলতে চায় কোরআনই যথেষ্ট, হাদিস মানার দরকার নাই, তারা ইনডাইরেক্ট বলতে চায় কোনো আমলেরও দরকার নাই। কেন? আমল তো হাদিস ছাড়া বাস্তবায়ন হবে না। আমল হাদিস ছাড়া কি হবে না? বাস্তবায়ন। অজু করার সময় কি নাকে পানি দেন? দেন আপনারা? কুলি করেন? হ্যাঁ, তো কোরআন শরীফে তো কুলি করার কথাও নাই, নাকে পানি দেওয়ার কথাও নাই, নাই তো করেন কে? কুলি করার দরকার নেই, কোরআন শরীফে কুলি করার কথা নাই, নাকে পানি দেওয়ার কথাও নাই। তাহলে কোরআন শরীফ ছাড়া আপনার অজু কি বাস্তবায়ন হবে? তার মানে কোনো আমলেই বাস্তবায়ন হবে না। তাহলে যারা বলে কোরআনই যথেষ্ট, তারা তাদের ইনডাইরেক্ট বুঝাইতে চায় আমলের কোনো দরকার নাই। আর আমল যদি করতে চায় তার হাদিস অনুযায়ী করবে না, করবে কি অনুযায়ী? তার মন অনুযায়ী। কি অনুযায়ী? ওর মন যেভাবে বলবে সেইভাবে কি করবে, মন যেভাবে বলবে সেইভাবে আমল করবে। আচ্ছা, মন অনুযায়ী আমল করলে এই আমল কি আল্লাহর কাছে গ্রহণ হবে? হবে? কোনো আমল মন অনুযায়ী নিজের ইচ্ছা মতো আমল করলে সেই আমল গ্রহণযোগ্য হবে না। আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর থাকতে হবে।
নবীজির মডেল থাকতে হবে, নবীজির নমুনা থাকতে হবে। এ কথাটাও আল্লাহ বলেছেন। এ কথাটাও কে বলছেন? মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার রসুলের আনুগত্য করলো সে আমি আল্লাহরই আনুগত্য করলো। স্পষ্ট কথা না? যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দাবান্দিরা, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসে ফাখুযুহু তা তোমরা গ্রহণ করো। আল্লাহর নির্দেশ না? রসুল যা দিবেন, যেই বিধান দিবেন তা তোমরা কি করো? গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, উনি যেগুলা নিষেধ করেন তা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। তাহলে রসুলকে মানতে হবে, হাদিস মানতে হবে, এটা তো আল্লাহরই কথা। কার কথা? আল্লাহরই কথা। এখন যদি আপনি বলেন আমি কোরআন মানি, হাদিস মানি না, তাহলে কি আপনি কোরআন মানলেন? কোরআন কই মানলেন? কোরআনই তো রসুলকে মানতে বলছে। তাহলে আপনি কোরআন মানির দাবি করে রসুলকে মানলেন না, তার অর্থ হলো আপনি হাদিসই মানলেন, কোরআনই মানলেন না। আরও শক্ত কথা কোরআনে বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে রাসূল, আপনার রবের শপথ, আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তারা তথা মুসলমানেরা আপনার সিদ্ধান্ত, আপনার ফায়সালা যদি না মানে তারা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুনা, তারা ঈমানদার হতেই পারবে না। রসুলের সিদ্ধান্ত না মানলে, রসুলের হুকুম ফায়সালা না মানলে কোনো ব্যক্তি মুমিন মুসলমান হতে, স্পষ্ট কথা, কোরআনের কথা। তাহলে রসুল ঈমানদার হওয়ার জন্য কাকে মানা লাগবে? রসুলকে মানতে হবে। রসুলকে না মানলে ঈমানদার হওয়া যাবে না। তাহলে এটা বিভ্রান্তি আমাদের সমাজে আছে। এই সমস্ত বিভ্রান্তির হাত থেকে আমাদের ঈমানকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তা আমি বলতেছিলাম, আল্লাহ বলেন আল্লাহর নিকট মাসের সংখ্যা কয়টি? 12টি। তন্মধ্যে সম্মানিত মাস কয়টি? 4টি। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস সম্মানিত। এরপরে আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। ও আমার বান্দা বান্দিরা, এই 4টে মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এই 4টে মাসে নিজেদের প্রতি জুলুম করো না। জুলুম করার মর্ম হলো তোমরা গুনাহের কাজ করো না, নাফরমানি করো না। নিজেদের প্রতি এই 4টে মাসে গুনাহের কাজ করো না। তার মানে কি অন্য 8 মাসে করা যাবে? আল্লাহ তো 4 মাসে নিষেধ করলেন। এই 4 মাসে গুনাহের কাজ করো না। মুফাসসিরিনে কিরাম বলেন, এই 4টে মাস যেহেতু সম্মানিত, এই মাসের সম্মান রক্ষার্থে আল্লাহ তাআলা নাফরমানির কাজ, গুনাহের কাজ করতে নিষেধ করেছেন। কোনো ব্যক্তি যদি এই 4 মাসে গুনাহের কাজ থেকে বিরত রাখে নিজেকে, তাহলে এর বরকতে আল্লাহ তাআলা বাকি মাসগুলোতেও গুনাহের কাজ থেকে তাকে বাঁচার তৌফিক দান করবে। এই জন্য এই 4টা মাসের গুরুত্ব অনেক বেশি। এরপরে আল্লাহ বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা লড়াই করো। কি করতে বলছে? লড়াই মানে কি? যুদ্ধ। লড়াই মানে কি? যুদ্ধ করো। ওয়াকাতিলুল মুশরিকিন, মুশরিকদের সাথে তোমরা লড়াই করো। কাফাতান, সম্মিলিতভাবে। কিভাবে? একাকী লড়াই করা যায়? সম্মিলিতভাবে মুশরিকদের সাথে লড়াই করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। যেমন মুশরিকরা তোমাদের সাথে সম্মিলিতভাবে লড়াই করে। মুশরিকরা সম্মিলিতভাবে কি করে? মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে। আল্লাহ বলেন তারা যেমন সম্মিলিতভাবে লড়াই করে
তোমরাও তাদের সাথে সম্মিলিতভাবে কি করো? লড়াই করো। আল্লাহু আকবার। অনেক পুরাতন কথা বলবো না, নিকট অতীতের কথা থেকে বলি। অমুসলিম যারা আছে কাফের, এরা সবাই মুশরিক। সবাই কি? খ্রিস্টানরা কি মুশরিক না? কেন? মুশরিক মানে হলো আল্লাহর সাথে কাউকে যে কি করে, শরিক করে। তো খ্রিস্টানরা তো 3 আল্লাহ মানে। কয় আল্লাহ? আল্লাহ একজন আল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, উনিও একজন খোদা। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, উনিও একজন আল্লাহ। কয়টা আল্লাহ হলো? 3 আল্লাহ। তা আল্লাহর সাথে শরিক করলে মুশরিক হয় না? মুশরিক। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে। ইহুদিরা ওরাও তো আল্লাহর সাথে কি করলো? আর হিন্দুরা 36 কোটি দেবতা। কত? 36 কোটি দেবতা। ওদের তো কুল কেনারাই নেই। তাহলে অমুসলিম যারা সবাই কাফের, সবাই অমুসলিম, সবাই মুশরিক। সবাই কি? এই জন্য কিতাবে আছে যে মুশরিকরা এক জাতি, অমুসলিমরা সবাই মিলে কি? এক জাতি। কোনো জায়গায় মুসলমানদের সাথে যদি কোনো যুদ্ধ বিগ্রহ শুরু হয়, সেখানে দেখবেন অমুসলিমরা জোট হয়। কি হয়? জোট হয় না? কিন্তু মুসলমানরা জোট হয় না। হয়? মুসলমানরা মনে করে আমাকে তো ধরে নাই, ধরছে তো ওই মরুক, আমি তো বেঁচে যাব। ঠিক না বে ঠিক? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আল্লাহ বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, অমুসলিমদের সাথে তোমরা সম্মিলিতভাবে লড়াই করো, যেমন তারা তোমাদের সাথে সম্মিলিতভাবে কি করে? লড়াই করে। ফিলিস্তিনের গাজার প্রতি আক্রমণ করছে কে? ইসরায়েল। ইসরায়েলের পেছনে আছে তার দাদা আমেরিকা, আছে না নাই? কি দিয়ে সাহায্য করে? যত অস্ত্র লাগে সব দিয়ে সাহায্য করে। যখন সাহায্য করেও পারে না, অস্ত্র দিয়েও হয় না, তখন নিজে এসে কি করে? অংশগ্রহণ করে। নিজে এসে কি করে? অংশগ্রহণ করে। এই তো গত সপ্তাহের ঘটনা, ইরানে আমেরিকা আক্রমণ করছে না করে নাই? যুদ্ধ বিমান নিয়ে আসছিল, বোমারু বিমান। কয়টা? 3টে। ওই বিমানকে আবার পাহারা দিয়ে আরও শত শত বিমান আসছিল। 3টা বিমান হলো কি বিমান? বোমারু বিমান। ওই বিমান বিশ্বে আর কারো কাছে, পেপার পত্রিকার যেটা সংবাদ, কারো কাছে নাই। তো ওই বিমান নিয়ে এসে ইরানের উপরে আক্রমণ করলো। আর ওই 3 বিমানকে রক্ষা করার জন্য আরও শত শত বিমান তার চতুর্পাশে কী করছে? পাহারা দিছে। এইভাবে এসে ইরানের 3টা জায়গায় তাদের ধারণা অনুযায়ী, যেখানে কি বানানো হয়? পারমাণবিক কেন্দ্র। সেখানে তারা 3টা জায়গায় হামলা করে তারা নিরাপদে আবার আমেরিকায় কি হয়ে গেছে? চলে গেছে। কেউ কোনো আক্রমণ তাদেরকে করেনি, করতেও পারে না। এখন ইসরায়েল বেঈমানের সহযোগিতার জন্য আমেরিকা বেঈমান সরাসরি অংশগ্রহণ করলো কি করলো না? কোরআন তো ওটাই বলতেছে, কামা ইউকাতিলুনাকুম কাফা, যে তারা সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে কি করে? লড়াই করে। এই মুহূর্তে তোমাদের উচিত তোমরাও সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে কি করো? লড়াই করো। কিন্তু মুসলমান এই মুহূর্তে সম্মিলিত লড়াই করে না। করে তো নাই, আরও নিজেদের মধ্যে মতবিরোধ করে। ওই তো কাফের হয়ে গেছে। কি হয়েছে? ইরান কি কাফের? মরুক। এরকম ফতোয়া আসতেছে না? আমি গত জুমায় না তার আগের জুমায় বলেছিলাম এই বিষয়ে, আর বলবো না। কিন্তু কোরআন বলতেছে তোমরা মুসলমানেরা সম্মিলিতভাবে কি করো? লড়াই করো তাদের বিরুদ্ধে। যতদিন পর্যন্ত মুসলমানেরা অমুসলিমদের সাথে সম্মিলিত লড়াই করেছিল, তারা প্রস্তুতি গ্রহণ করে করতেছিল, ততদিন পর্যন্ত এই বিশ্বে মুসলমানরাই মাথা উপর উঁচু করে ছিল। আর যখন মুসলমানেরা আল্লাহর এই
এই বিধান, এই লড়াইয়ের বিধানকে তারা পদদলিত করেছে। তারা মনে করছে না লড়াইয়ের আর কোনো দরকার নাই, চুপচাপ থাকি, আরামায়েশ করি আর গদি চালাই। গদি চালাইয়ের যদি সমস্যা হয় ওদেরকে পূর্ব মানবো। কাদেরকে? আমেরিকা, ব্রিটেন, তাদেরকে কি মানবো? পূর্ব মানবো, যে আমরা আপনাদের সাথেই আছি, আমাদের উপর কোনো কিছু করেন না। এটাই তো চলতেছে। পুরা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এই অবস্থায় চলতেছে। অথচ কোরআন বলেছে ওয়ালান তারদ আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও মুসলমানেরা, জেনে রাখো, তোমরা যতই তাদের অনুগত হও, তাদের যতই ভক্ত হও, অনুসারী হও না কেন, তারা কোনোদিন তোমাদের উপরে সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদ, কোনো দিনই তোমাদের উপরে, আল্লাহ বলছে ওয়ালান, কখনোই ইহুদি খ্রিস্টানেরা অমুসলিমরা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না। আল্লাহ বলেন সন্তুষ্ট হবে একটা কাজ করলে। কি কাজ? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমরা যদি তোমাদের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্ম গ্রহণ করো। তোমরা যদি তোমাদের মিল্লাত, তোমাদের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্ম গ্রহণ করো, তাহলে তোমরা তোমাদের উপরে কি হবে? খুশি হবে, রাজি হবে। এর আগ পর্যন্ত যত কিছুই বলো আর করো, তোমাদের উপরে তারা রাজি খুশি হবে না। এখন কি এই কাফের বেঈমানদেরকে রাজি খুশি করার জন্য, রাষ্ট্র ধরে রাখার জন্য আপনার দিন ইমানকে বিসর্জন দিবেন? হ্যাঁ, দিন ইমানকে বিসর্জন দিবেন? ভালো করে বোঝেন, এই দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। এই দুনিয়ার ক্ষমতা, এই অর্থকরী কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। তাহলে এই ক্ষণস্থায়ী জীবনের জন্য চিরস্থায়ী জান্নাতকে বিসর্জন দিবেন? এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধানদের দেখলে মনে হয় তারা আখেরাতকে বিসর্জন দিয়ে দুনিয়ার কিছুদিনের ক্ষমতা ভোগ করার জন্য তারা তাদেরকে পূর্ব হিসেবে মেনে নিচ্ছে, যে আমাদের উপরে কোনো আক্রমণ করো না, আমরা তোমাদের অনুগত আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, মুমিন মুসলমানকে হেফাজত করেন। মুহররম মাসের কথা বলতেছিলাম। কোন মাস? মুহররম মাস। এই মাসটার গুরুত্ব সৃষ্টির শুরু থেকে, এই মাসে অনেক ঘটনা ঘটেছে, অনেক উত্থান পতন, আল্লাহর অনেক নিয়ামত বর্ষিত হয়েছে এই মাসে। বিশেষ করে এই মাসে 10 তারিখ, যেই তারিখে আশুরার দিন বলা হয়। কি দিন? আশুরা দিবস। এই আশুরা দিবসে অনেক ঘটনা ঘটেছে। কোনো বর্ণনায় এসেছে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে আশুরার দিনে। মুহররমের 10 তারিখ আশুরার দিনে তার তওবা কবুল হয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা? আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে শুনলাম, এই কান দিয়ে বের করে দিলাম, এতটুকুই কি কথা? না, এ কথার গুরুত্ব হলো এটা, আমাদের আদি পিতা মাতার তওবা কবুল হয়েছে আশুরার দিনে। তাহলে বোঝা যায় এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা গুনাহগারের তওবা কবুলের দিন, গুনাহগারের তওবা কবুলের দিন। যেহেতু আমাদের আদি মাতা পিতার তওবা কবুল হয়েছে, আমরা তাদের সন্তান, আমাদের তো কারো গুনাহ নাই তো, না? কারো গুনাহ নাই। তাহলে আমাদের করণীয় কি? এই দিনকে গনিমত মনে করা, আশুরের দিনকে কি মনে করা? মূল্যবান মনে করা, যে এমন একটা দিন যেই দিনে গুনাহগারের তওবা কি হয়? কবুল হয়। তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে, আশুরের দিনে আমরা আমাদের গুনাহ থেকে কি করব? তওবা করব। যেহেতু এই দিনে তওবা কবুল হয়, আমাদের অসংখ্য গুনাহ আছে, জানা অজানা, ছোট বড়, আমরা এই গুনাহ থেকে তওবা করে আমরা নিষ্পাপ হয়ে যাব, আমরা গুনাহ খাতা মাফ করে নেব। এমন একটা গুরুত্বপূর্ণ দিন হলো আশুরার দিন। আশুরার দিনে কোনো বর্ণনায় আছে হযরত আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ 18 বছর উনি অসুস্থ ছিলেন, রোগে আক্রান্ত ছিলেন, একেবারেই যা বর্ণনা করা আমাদের জন্য দুঃসাধ্য, এমন কঠিন রোগ আক্রান্ত ছিলেন। এই আশুরার দিনে
আল্লাহ তাআলা তার উপর বিশেষ রহমত নাজিল করেছেন। একেবারেই এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে দান করেছেন। আমরা যারা আছি আমাদের রোগ ব্যাধি আছে না নাই? আছে। তাহলে আমাদের শিক্ষা কি এই ঘটনা থেকে? যে এই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মুক্তি পেয়েছিলেন রোগ থেকে। আমরা যারা অসুস্থ আছি আমরা এই দিনে আইয়ুব নবীর মতন আল্লাহর কাছে কি করব? দোয়া করব। আল্লাহ, তোমার নবী আইয়ুবকে এই দিনে তুমি রোগ মুক্তি দিয়েছিলে, আমরাও তোমার কাছে দোয়া করি আমাদের রোগ থেকে তুমি আমাদের হেফাজত করো। এটা শিক্ষা না? আইয়ুব আলাইহিস সালাম কিভাবে দোয়া করছিলেন কোরআন শরীফে আছে। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন তো দেখি। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা ওনার দোয়া ছিল, কোরআন শরীফে আছে সূরা আম্বিয়াতে। এই দোয়ার অর্থ কি? রব্বি, হে আমার পালনকর্তা, আন্নী মাসসানিয়াদ দুররু, আমাকে বিপদ মুসিবত রোগ ব্যাধি আক্রান্ত করেছে। বিপদ মুসিবত রোগ ব্যাধি আক্রান্ত করেছে। আমি আক্রান্ত হয়েছি, আমি অসুস্থ হয়েছি, আমি মুসিবতের মধ্যে আছি। আল্লাহ, তুমি আমার পালনকর্তা। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি দয়াকারীদের মধ্যে তুমি উত্তম দয়াকারী। যারা রহম করে, দয়া করে, তাদের মধ্যে তুমি তো উত্তম দয়া আর রহমকারী। এটা ওনার দয়া। উনি কি বলছেন আমাকে সুস্থ করো? একথা বলছেন? একথা করেন নাই। দেখেন দোয়ার কত আদব, ভাষার কত সৌন্দর্য। উনি আল্লাহর কাছে বললেন আমি বিপদগ্রস্ত, আমি অসুস্থ, আমি মুসিবতের মধ্যে আছি। আল্লাহ, তুমি আমার পালনকর্তা আর তুমি তো বড় দয়ালু। এই কথা বলেই উনি ওনার দোয়া শেষ করলেন। দয়ালুর কাছে যখন বলা হয় তুমি দয়ালু, তার দয়ার প্রশংসা করা হয়। আর আমি মুসিবতের মধ্যে আছি, আমি বিপদগ্রস্ত, এ কথার দ্বারাই উনি কি বুঝাইতে চান? সহজ কথা উনি বুঝাইতে চান তুমি তো দয়ালু, তুমি মেহেরবান, আর আমি বিপদগ্রস্ত, তোমার দয়া দিয়ে আমার বিপদ দূর করে দাও। এতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কোরআনে বলেছেন আমাদেরকে এমনিভাবে আইয়ুব নবীর মতো দোয়া করার জন্য। এটা আমাদের শিক্ষা। আশুরার শিক্ষার মধ্যে এটাও একটা কি শিক্ষা। অনেক ঘটনা, লম্বা কথা বলার সময় আমার নাই। আশুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, মদিনায় ইহুদিরা বসবাস করত। মদিনায় নবীজি গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। নবীজি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা উত্তরে বলল আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের নির্যাতন থেকে নিষ্কৃতির জন্য মিশর ছেড়ে ফিলিস্তিনের দিকে রওনা দিয়েছিলেন রাত্রের অন্ধকারে, কিন্তু সামনে তাদের সাগর পড়ে যায় আর পেছনে ফিরাউন বাহিনী। যখন ভোর হয়ে যায়, সূর্য উদিত হবে, এই মুহূর্তে আলোকিত হয়ে যায়, মুসা আলাইহিস সালামের বাহিনী পেছনের দিকে তাকায় দেখে ফিরাউন বাহিনী তাদের আক্রমণ করার জন্য, গ্রেফতারের জন্য আসতেছে। অনেক বিশাল বাহিনী, ফিরাউনের অনেক বড় বাহিনী, সুসজ্জিত বাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মতেরা অল্প কিছু মানুষ, তারা তাদের হাত থেকে নিষ্কৃতির জন্য তারা পালিয়ে যাচ্ছে। মুসা নবীর উম্মতেরা বললেন ও আমাদের নবী, আমাদের উপায় কি হবে? আমাদেরকে তো তারা ধরে ফেললো, আমাদের বাঁচার উপায় কি? আল্লাহর নবী মুসা বললেন কাল্লা, কখনোই নয়, তারা আমাদেরকে ধরতে পারবে না, গ্রেফতার করতে পারবে না, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। এখান থেকে শিক্ষা কি? কোনো মুসলমান যদি বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, যেমন ইরানের কথা বলি, ইরান যখন বিপদে পড়েছে, ইসরায়েল
যখন চতুর্দিক থেকে আক্রমণ শুরু করেছে, আমেরিকা বলে আমরাও আক্রমণ করব, যে কোনো সময় আক্রমণ করব। কত বড় মুসিবত আর বিপদ! আমরা হলে বলতাম আক্রমণের দরকার নাই, কি বলেন, মেনে নিলাম, তাই না? কিন্তু ইরানের প্রধান খামেনি সাহেব বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ইরানের মানুষ, তোমরা যদি চিন্তা করো না, তোমরা ভয়ে ভীত হয়েও না, তোমরা নিরাশ হয়েও না। কোরআনের আয়াত দিয়ে বলছেন বক্তব্যে, তোমরা নিরাশ হয়েও না, চিন্তা করো না, তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হয়ে যাবা। আত্মসমর্পণ করছে? হ্যাঁ, তোমরা যদি ঈমানদার হও তোমাদের কোনো ভয় নাই, তোমরাই বিজয়ী হবা। ইরান বিজয়ী হয়েছে না হয় নাই? না হয় নাই? না আত্মসমর্পণ করছে? আর আমরা হলে পুরা ঘটনার সাথে মিলে যায়। যখন তোমরা বিপদগ্রস্ত হবে, আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা। পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করলে, তাওয়াক্কুল করলে, আল্লাহ ওই সময় ওই বান্দাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। পেছনে ফেরাউন বাহিনী, সামনে সাগর, বাঁচার কি উপায় আছে? মুসা নবীর কাছে কোনো অস্ত্র শস্ত্র আছে? আছে? কিচ্ছু নাই, একেবারে নিরস্ত্র, কিচ্ছু নাই। আল্লাহর কাছে উনি যখন বললেন কোনো ভয় নাই, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে পথ দেখাবেন, এই কথা যখন মুসা নবী বললেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ চিন্তা করলেন, মুসা আমার উপর পরিপূর্ণ ভরসা করছে, এখন আমি আল্লাহর দায়িত্ব তাকে হেফাজত করা। কেমনে হেফাজত করবেন? আল্লাহর কোনো ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, আল্লাহর কত ক্ষমতা আমরা আমাদের এলেমে ধরবে না, জ্ঞানে ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী তার উম্মতকে বাঁচানোর জন্য মুসা নবীকে বললেন, মুসা ফাদরিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়ে সাগরে পানিতে আঘাত করো, পানিতে আঘাত করো। আচ্ছা বলেন, পানিতে আঘাত করার আদেশ দিলেন আল্লাহ তাআলা, পানিতে আঘাত করলে কি হয়? রাস্তা হয়? কি হয়? কিছু হয় না, পানি ছিটে ওঠে। পানিতে লাঠি দিয়ে আঘাত করলে কি হয়? পানি ছিটকে আসে। এতটুকুই আমাদের জানা। পানিতে লাঠি দিয়ে আঘাত করলে রাস্তা হবে, এটা কারো জানা নাই? না ছিল? মুসা নবীরও জানা নেই, কারো জানা নাই। কিন্তু মুসা নবীকে আল্লাহ আদেশ করেছেন। মুসা নবীর এই ইয়াকিনের বিশ্বাস আছে, আল্লাহর আদেশ মানলেই সফল হওয়া যায়। ওই আদেশ বুঝে আসুক আর না আসুক, আল্লাহর আদেশ মানলেই বান্দা সফল হয়ে যায়। যখন আল্লাহ আদেশ করেছেন লাঠি পানিতে মারো, মুসা নবীর সাথে সাথে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। বাস্তবায়ন করার সাথে সাথে আল্লাহ পানির মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহর আদেশ মানলে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন, কামিয়াব করেন। এ থেকে আমাদের শিক্ষা আছে না নাই? যখনই বিপদে পড়ব তখনই আমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ করব, পরিপূর্ণ আত্মসমর্পণ করব। তখন আল্লাহর যে বিধান আমাদের সামনে আসবে, সেই বিধান পরিপূর্ণভাবে আমরা মানার চেষ্টা করব। তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, মদদ আসবে, আমাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আশুরার দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্কৃতি পেলেন। এরপরে শুকরিয়া স্বরূপ ওই দিনে কি রাখছেন? রোজা রাখছেন। এই জন্য মুসা নবীর উম্মত ইহুদিরা বলে, আমাদের নবী নিষ্কৃতি পেয়েছেন আল্লাহর রহমতে, বরকতে, আল্লাহর কুদরতে, এই জন্য শুকরিয়া স্বরূপ উনি রোজা রেখেছেন। আমরাও কি রাখি? রোজা রাখি। তার রোজাটা কিসের রোজা? কিসের রোজা? নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের শুকরিয়ার রোজা। নবীজি যখন শুনলেন নিয়ামতের শুকরিয়ার রোজা ইহুদিরা রাখে, নবীজি বললেন, নাহানু আহাক্কু বিমূসা মিনকুম। ও ইহুদিরা শোনো, আমরা তো মুসা নবীর অনুসরণের দিক দিয়ে তোমাদের চেয়েও বেশি হকদার। আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে। তোমরা মুসা নবীর অনুসরণ করে রোজা রাখো, আসলে আমরাই বেশি কি হকদার। মুসা নবীর অনুসরণের দিক দিয়ে আমরাই বেশি হকদার। ও আমার বিসিয়ামিহি, ও আমারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ও সামা বিসিয়ামিহি, নবীজি এরপরে ওই দিনে রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং রোজা রাখার কি করলেন? আদেশ করলেন।
তাহলে এখান থেকে বোঝা যায় এটা হলো নিয়ামতের শুকরিয়ার রোজা। তো আমরা নিয়ামতের শুকরিয়া স্বরূপ আশুরার দিনে কী রাখবো? রোজা রাখবো। আজকে যদি 1 তারিখ হয়, 10 তারিখ কী বার হবে? রবিবার। শুক্র 8, শনি রবি 10। তবে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, তুমি ইহুদিরা যেহেতু এই দিনে রোজা রাখে, তোমরা তাদের মুখালিফাত করার জন্য, বিরোধিতা করার জন্য একদিন আগে অথবা পরে আরেকটা রোজা রাখবা। তোমরা 2টা রোজা রাখবা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তাহলে তোমরা এই দিনের রোজা, এই দিনের রোজার ফজিলত কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, যে এই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটা রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে। তাহলে আমাদের গুনাহ যেহেতু আছে, ওই দিনে তওবা করব, গুনাহ মাফের জন্য রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করার কি করবেন? ব্যবস্থা করবেন। অন্য হাদিসের মধ্যে আসছে, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন, রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা। রমজান রোজার পরে মুহররমের রোজা হলো সবচেয়ে সওয়াবের রোজা, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা। এই জন্য মুহররম মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। আমরা মুহররম মাস, আশুরা শুনলেই মনে করি আশুরা মানে কি? কারবালা। আশুরা মানে কারবালা, কিন্তু আশুরা মানে কারবালা নয়। আশুরার প্রেক্ষাপট আলাদা, কারবালার প্রেক্ষাপট কি? আলাদা। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী জুমায় আমরা কারবালার প্রেক্ষাপট, কারবালার শিক্ষার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। কাবলার জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।